আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা দুই বন্ধু স্কুটি নিয়ে বেরিয়েছিলাম বিশ্ব নবী দিবস মিলান উট নবী কোথায় কেমনভাবে পালন করছে তা দেখার জন্য। আমরা প্রথমে পৌঁছে গেলাম মোটরসাইকেল নিয়ে বালুটিগিরি। এটি ছিল মাজার সংলগ্ন। এখানে গেটটি অসাধারণ করেছে এবং লাইটিংটিও ছিল অসাধারণ, খুব সুন্দর লাইটিং করেছে। এটি মাজারের পথ, বালুটিগিরি মাজার। এরপরে আমরা আবার গাড়িতে বসলাম। গাড়ি নিয়ে গন্তব্যস্থল ছিল মোল্লাপাড়া মোড়, বারোডিগ্রি মোল্লাপাড়ায় গিয়ে দেখলাম এখানে খুব সুন্দরভাবে একটি গেট নির্মাণ করা হয়েছে। গেটটি কারুকার্য খুব সুন্দর, আপনাদের দেখাচ্ছি গেটটি কেমন হচ্ছে। তবে আমরা রাস্তা দিয়ে গাড়ি চলাচলের জন্য গেটটিকে খুব সুন্দরভাবে তুলতে পারিনি। সত্যি গেটটি অসাধারণ হয়েছে আর কারুকার্য এখনও চলছে, আশা করি সকাল পর্যন্ত কাজ চলবে। এরপরে আমরা আবার স্কুটি নিলাম, বেরিয়ে পড়লাম বাঁকড়া পেয়াদা পাড়ার উদ্দেশ্যে। তো ঢুকলাম বাঁকড়া পেয়াদা পাড়া দিয়ে রশ্মিকলের দিকে গিয়ে দেখলাম অসাধারণ একটি গেট এবং ভিতরে আমরা ঢুকে গেলাম গাড়ি নিয়ে, দেখতে গেলাম কেমন হয়েছে। তো দেখলাম যে খুব সুন্দরভাবে এখানে সাজানোর কাজ চলছে এখনো পর্যন্ত। এটি আছে বাঁকড়া রশ্মিকল। তো বাঁকড়া রশ্মিকলেরও কারুকার্য খুব সুন্দর, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। তো লাইটের জন্য কিছুটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না, আর আমরা মোটরসাইকেল নিয়ে ভুল পথে ঢুকে গেছিলাম, তাই খুব সুন্দরভাবে এটাকে আমরা ক্যাপচার করতে পারছিলাম না। বন্ধুকে বললাম গাড়িতে ঘুরে নাও, আবার একটু দেখি কেমন দেখাচ্ছে। তো এটা মেন গেট থেকে আমরা সামনে থেকে ভিডিওটা করলাম আপনাদের উদ্দেশ্যে দেখার জন্য যে কেমন হয়েছে। এটা আপনারা একটু কমেন্ট করে বলবেন। তো আমার তো খুব ভালো লাগছিল গেট দেখে, গেটটিকে দুবার ভিডিওটা করলাম। এরপরে আমরা একটু মনোযোগ দিলাম যে কেমন হয়েছে। সব ছেলেরা দেখছি, বাচ্চারা খুব আনন্দ উপভোগ করছে, বিশ্ব নবী দিবস পালন করছেন। আশা করি এখানে সকালবেলাও সিনারিগুলো ভালো থাকবে, কারণ এখানে বিস্কুট লজেন্স দেওয়ার কথা বলছিল আমাদের, দাঁড়িয়ে করে বলে আসবে বিস্কুট লজেন্স খেয়ে যাবেন। এরপরে আমরা এলাম পেয়াদাপাড়ার দিকে। পেয়াদাপাড়া এখানে 3টে গেট করেছে, 3টে কিন্তু গাড়িতে স্পিড ছিল বলে ধরতে পারলাম না। তো আমরা গেটের ভেতরে ঢুকে গেলাম, দেখলাম লাইটিংয়ের দৃশ্যটা। লাইটিং খুব সুন্দর করেছে, টিউবলাইট দিয়ে সাজিয়েছে এখানে। এটা হচ্ছে বাঁকড়া পেয়াদাপাড়া। এরপরে আমরা আবার মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। শুনলাম যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাঁকড়া বাদামতলা মসজিদ। তো আমরা বাঁকড়া বাদামতলার রওনা দিলাম। গন্তব্যস্থলে পৌঁছে দেখলাম সত্যি এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রথমেই আমরা এসে গেলাম, একটি গেট পরিদর্শন করলাম। গেটের পরে দেখলাম বাঁকড়া বাদামতলা মসজিদ। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে এটি পুরো গোল্ড দিয়ে ভরা। এত সুন্দরভাবে সাজিয়েছে ধারণা করতে পারবেন না। এবং এটি গেট করেছে অসাধারণ গেট। আমরা এসে গেলাম বাঁকড়া বাদামতলা, যেটা আমরা শুনে এসেছিলাম। তো যেভাবে এসেছিলাম সত্যি অসাধারণ সাজানো হয়েছে। এখানকার মানুষজন পয়সা খরচা করে এত সুন্দরভাবে লাইটিং করেছে, তা দেখার দৃশ্য। তাই আপনাদের উদ্দেশ্যে দেখার জন্য এখানে আসতে পারবেন এবং আপনার বাচ্চাদের নিয়ে আসুন। দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, লাইটিং হয়েছে মাশাআল্লাহ খুব অসাধারণ। এছাড়াও এখানে একটি ফোয়ারা ব্যবস্থা করা হয়েছে, পুকুরটিকে সাজিয়েছে। এখানে প্রতিটি বাড়িতে লাইটিং লাগানো রয়েছে, আপনারা এলে দেখতে পাবেন। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাঁকড়া বাদামতলা। তো বাঁকড়ায় যে বিশ্ব নবী দিবস এত সুন্দরভাবে পালন হচ্ছে তা আপনারা আশা করতে পারবেন না। এছাড়াও আরও কত জায়গা আমরা ঘুরতে পারিনি, যেগুলো হচ্ছে বাঁকড়া নিউ মন্ডলপাড়া। আশা করি আপনাদের কেমন লাগলে কমেন্ট করবেন।